নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন আজকে কিন্তু আমি 33 থেকে 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় তো পুরোটা দেখাবো। এখানে আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপসও আপনাদেরকে বোঝাবো। তো কীভাবে কাটতে হয় এবং কীভাবে কাটলে খুব ভালোভাবে ফিনিশিং করতে পারবেন আপনারা। এখানে আপনারা 33, 34 থেকে কেন 36, 37 পর্যন্ত আপনারা যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু খুব সহজেই কাটাতে পারবেন। তো আমার ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে কাটাতে হয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে দেখুন আমি প্রথমে লাইনিং কাপড়টা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে লাইনিং কাটিং করব, তারপর আমি মেন কাপড়টা কাটিং করব। আর এখানে আমি কিন্তু পেপার কাটিং করব না। তো একদম আমি কাপড়ই সরাসরিভাবে কিন্তু কীভাবে কাটিং করতে হয় তো সেটাও আজকে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো কীভাবে আপনারা কাপড়ে কিন্তু একদম কাটিং করতে পারবেন। তো এখানে কোনো পেপার কাটিং করার দরকার পড়ে না। তো দেখুন আমি কীভাবে করছি। তো এখানে আমি 1 মিটার মতো লাইনিং কাপড় নিয়েছি। তো এটাকে আমি দুপাটে করে রেখেছি দেখুন। আর এই হাতের দিকটা আমার খোলা সাইড রেখেছি, কেননা এখানে আমাদের হবে পিছন দিকে আমাদের হুক হবে তার জন্য। আর আমাদের সামনে হচ্ছে জয়েন্ট হবে, তার জন্য আমি সামনের দিকটা যখন কাটিং করব তখন সেটা জয়েন্ট দিক থেকে কাটিং করব। আর এখন এখানে পিছন দিকটা কাটিং করব, তার জন্য আমি এরকম খোলা দিকটা নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর প্রথমে এখানে আমরা দুশো করে প্রথমে দাগ দিয়ে দেবো। তো এই দুশোটা আমরা কেন নিচ্ছি, এই দুশোটা আমরা নিচ্ছি আমাদের যখন হুক আর যে হুকের পট্টিটা হবে তার জন্য আমাদেরকে এক্সট্রা নিতে হয়। তার জন্য আমি এখানে প্রথমেই দুশো করে দেখুন এখানে কাপড় প্রথমে নিয়ে নিচ্ছি। তো এটা যারা আপনারা ব্যাক হুক করবেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন দেখুন, ঠিক আছে। তো এখানে দেখুন আমি দাগটা নিয়ে নিয়েছি। তো এরপর এখান থেকে ঝুলের মাপটা নিতে হবে। তো ঝুল এখানে আমি নেব, আমার এখানে ঝুল আছে 13.5 ইঞ্চি। তো 13.5 সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি করব 14.5 ইঞ্চি। আপনাদের যে ঝুল থাকবে তার সঙ্গে আপনারা অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। তো দেখুন এখানে প্রথমে 14.5তে দাগ দিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখুন এখানে আমি 14.5 দাগ দিয়ে দিলাম। আর এবার এখানে আমি পুটের মাপ নেব। তো এখানে হচ্ছে আমার বোট নেক স্টাইলের হবে, যেহেতু এটা বোট নেক স্টাইলের হবে তার জন্য এখানে আমাদের পুট যা থাকবে তাকে আমরা এখানে ভেঙে নেবো, মানে 2 দিয়ে হাফ ভেঙে নেবো। তো আমার এখানে পুট হচ্ছে 15 ইঞ্চি। তো 15 হাফ করলে হয় 7.5 ইঞ্চি। তো আমি এখানে প্রথমে দেখুন পুটটা নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চিতে, ঠিক আছে। তো আপনারা যদি বোট নেক স্টাইলে করেন তাহলে আপনারা এখানে আপনাদের যা পুট থাকবে তাকে কিন্তু হাফ করে নেবেন। তো দেখুন এখানে আমার 7.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি। তো এরপর এখানে আমাদের মোহরা নিতে হবে। তো মোহরা এখানে আমি দেবো 7 ইঞ্চি, ঠিক আছে। দেখুন এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি, এখানে দিলাম 7 ইঞ্চিতে। তো এবারে এই যে দুটো দাগকে প্রথমে স্ট্রেট করে নেব। দেখুন এখানে আমি দাগটা কিন্তু প্রথমে বাড়িয়ে দিয়েছি। তো এবার এইখান থেকে আমাদের ছাতির মেজারমেন্ট নিতে হবে। তো এখানে আমার ছাতি আছে 34 ইঞ্চি। তো 34 ইঞ্চিকে আমি এখানে প্রথমে 4 দিয়ে ভাগ করে নেব। তো আপনাদের ছাতি যে থাকবে তাকে কিন্তু আপনারা এখানে 4 দিয়ে প্রথমে ভাগ করে নেবেন। তো দেখুন এখানে আমি 34কে আমি 4 দিয়ে ভাগ করে নিলে আমার হচ্ছে 8.5 ইঞ্চি। তো এই যে মেজারমেন্টটা নেব সব কিন্তু মেজারমেন্টটা এই যে আমরা 2 সুত করে দাগ দিয়েছিলাম, এই 2 সুত কিন্তু ছেড়েই আমরা নিচ্ছি, ঠিক আছে। এই 2 সুত কিন্তু নিয়ে কেউ নিচ্ছি না। তো এখানে হচ্ছে আমার 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি প্রথমে এখানে আমি দাগটা নিয়ে নেব। দেখুন এখানে আমার ছাতির মেজারমেন্টটা নিয়ে নিলাম 8.5 ইঞ্চি। নিয়ে নেওয়ার পর এখানে আরও আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এটা হচ্ছে আমাদের যদি পরে কখনও লুজ হয়ে করতে হয়, ব্লাউজটা টাইট হয়ে গেলে তার জন্য আমাদের লাগবে। তো দেখুন আমি 8.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার কী করতে হবে, নিচের দিকে আমাদের মাপ নিতে হবে। তো কোমরের দিকে আমি যে দাগটা ছিল সেই দাগটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। তো এবার এখানে নিতে হবে কোমরের মানে কোমর যা থাকবে তাকে আপনারা এখানে 4 দিয়ে প্রথমে ভাগ করে নেবেন। তো এখানে আমার কোমর হচ্ছে 26 ইঞ্চি। তো প্রথমে 26কে আমি 4 দিয়ে প্রথমে ভাগ করে নেব। তো দেখুন এখানে আমার হচ্ছে 6.5 ইঞ্চি হবে। তো প্রথমে 6.5 ইঞ্চিটা দেখুন নিয়ে নিচ্ছি। কোমর যা থাকবে তাকে আপনারা এখানে প্রথমে 4 ভাগ করে নেবেন, মানে 4 দিয়ে প্রথমে ভাগ করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা দেবো। এটা হচ্ছে আমাদের টেকিনের জন্য। পিছন সাইডে আরও তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো। এটা হচ্ছে আমাদের যদি পরে কখনো টাইট হয়ে যায় তার জন্য দরকার পড়বে। তো এবার দেখুন এই যে দাগ দুটোকে, এই দাগ দুটোকে আমরা ধরে এখানে প্রথমে মিলিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। দেখুন এখানে আমি দাগ টেনে দিয়েছি। এবার এটাকে এখন পুরোটা কেটে নেব, ঠিক আছে। এবার দেখুন এখানে তার কেটে নেবার আগে এখানে আমাদের মোহরার শেপ দিতে হবে। তো এখানে মোহরার জন্য আমি এখানে দাগ নিচ্ছি 1 ইঞ্চিতে প্রথমে একটা। দেখুন 1 ইঞ্চিতে দাগ দিয়েছি, দিয়ে এখানে এখন আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা। তো আমি এখানে তালপাটও কাটিং করবো। তো সেটা কিন্তু সামনের পাটে, পেছনের পাটে নয়। তো এখন দেখুন এরকমভাবে আমি দাগ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা। তো এবার এখানে আমি পুরোটা কেটে নেব, পিঠটা আমি পরে কাটিং করে দেখাচ্ছি। দেখুন আমি পিছনের পাটটা কিন্তু কেটে নিয়েছি, ঠিক আছে। এবার দেখুন এখানে আমি সামনের পাটটা কাটিং করবো। তো সামনের পাটটা কাটিং করার জন্য কী করেছি, পেছনের পাটটাকে নিয়েছি, নিয়ে আমি কী করেছি লাইনিং কাপড়ের উপরে বসিয়েছি। তো লাইনিং কাপড়টা কিন্তু দেখুন দুপাটে আছে, আর আমার হাতের দিকটা কিন্তু ভাঁজ সাইডটা আছে, মানে জোড়া সাইডটা আছে। কেননা এখানে হচ্ছে আমাদের সামনের দিকে যেহেতু জোড়া থাকবে তার জন্য আমি জোড়া সাইডটা নিয়েছি। তো এবার দেখুন এই যে দুশো যে আমরা কাপড়টা নিয়েছিলাম, এই দুশো কাপড়টা কিন্তু আমি ছেড়ে রেখেছি, মানে দুশো কাপড়টা কিন্তু বাইরের দিকে বের করে তারপরে কিন্তু আমি এখানে কাপড়টা কিন্তু বসিয়েছি, ঠিক আছে। নিয়ে ভালোভাবে প্রথমে পিন করে নিয়েছি।
দেখুন পিছনের পাটটা বসিয়ে আমি এখানে প্রথমে ছাপ তুলে নিয়েছি। তো ভালোভাবে প্রথমে ছাপটা তুলে নেব, নিয়ে আমি এই পাটটা কিন্তু সরিয়ে নেব প্রথমে, ঠিক আছে? তারপরে দেখুন আমি মেজারমেন্টটা নিচ্ছি। তো প্রথমে আমি এই পাটটা এখানে সরিয়ে নিচ্ছি। তো এরপরে এখানে কী করতে ভালোভাবে কিন্তু পিন করে নেবেন আপনারা প্রথমে, ঠিক আছে? পিনটা করে নিলে কি হয় কাপড় কিন্তু সরে যায় না, তাতে কিন্তু ভালোই হয় কাটিং করতে। তো দেখুন আমি প্রথমে পিন করে নিয়েছি। তারপরে এখানে আমাদের এবারে মেজারমেন্টটা নিতে হবে। এবার দেখুন এখানে আমি কীভাবে কাটিংটা করছি। তো এখানে আমার শাড়িটা কিন্তু বোট নেক স্টাইলে হবে, তার জন্য এখানে আমি গলা নেব 3.5, ঠিক আছে? দেখুন এখানে আমি 3.5 দাগটা কিন্তু দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের গলার চওড়া। এবার হচ্ছে এখানে আমাদের গলার লম্বা নিতে হবে। তো গলাটা এখানে হচ্ছে আমার 6 ইঞ্চি হবে। তো 6 ইঞ্চির সঙ্গে এখানে আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো। তো আপনাদের গলা যা থাকবে তার সঙ্গে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন। আর এবার দেখুন 6.5 দাগ দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকেও সেম আমি নেব 3.5 ইঞ্চি, ঠিক আছে? দেখুন এদিকেও নিচে কিন্তু 3.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে এবার দাগ টেনে নেব। এবার এই যে দাগ দুটো, এই দাগ দুটোকে এরকম ফিতের সাহায্যে বা স্কেলের সাহায্যে আপনারা কিন্তু প্রথমে মিলিয়ে নেবেন। তাহলে কি একটা চৌকো বক্স হয়ে গেল। এখান থেকে আমাদের গলার শেপটা আমরা দিয়ে দেবো। তো এখানে দেখুন আমার গলার শেপটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে রাউন্ড শেপ হবে। আপনারা যে কোনো ধরনের শেপ এখানে ইউজ করতে পারেন। তো দেখুন এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি, যেহেতু আমার কাস্টমার রাউন্ড বলেছিল তার জন্য রাউন্ড শেপ করে নিয়েছি। তো এবার কী করতে হবে, এবার এখানে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো এখানে আমার পয়েন্ট আছে 9 ইঞ্চি। তো 9-এর সঙ্গে আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। টোটাল এখানে 9.5টা নিয়ে নেব। এবার দেখুন এখানে এই দাগটা কিন্তু প্রথমে একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে? এবার এখানে আমাদের মেজারমেন্ট নিতে হয়। তো এই মেজারমেন্টটা কীভাবে নেবেন, আপনাদের ছাত্রীরা থাকবে তাকে আপনারা এখানে 10 দিয়ে প্রথমে ভাগ করে নেবেন। ছাতি ছিল 34 ইঞ্চি, তো 34কে 10 দিয়ে ভাগ করলে হয় 3.4, ঠিক আছে? তো আপনারা 3.5-এর কাছাকাছি বা 3.5ও নিতে পারেন, বা তার থেকে 1 সুত কমও নিতে পারেন। তো দেখুন এখানে আমি প্রথমে দাগটা দিয়ে দিলাম। এবার এই দাগ বরাবর নিচের দিকে আমরা এখানে সমান এখানে মিলিয়ে দেবো। মানে যেরকম যে দাগটা আমরা উপরে নিয়েছি সেরকম বরাবর নিচের দিকে জাস্ট একটা স্ট্রেট লাইন এখানে আমরা টেনে দেবো প্রথমে। দেখুন এখানে প্রথমে স্ট্রেট লাইনটা টেনে দিয়েছি। এবার কি করতে হবে, এখানে আমাদের নিচের দিকে আমাদের প্রথমে এখানে কোমর যা থাকবে কোমরকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো এখানে আমার কোমর ছিল 26 ইঞ্চি, তো 26কে 4 দিয়ে ভাগ করলে হয় 6.5। তো প্রথমে এখানে 6.5 দেখুন দাগ দিয়ে দিলাম। এরপর কি করতে হবে, এখানে আমাদের খাপের জন্য মাপ নিতে হবে। তো খাপের জন্য কত নেব, খাপের জন্য নেব 2 ইঞ্চি, ঠিক আছে? 34-এর জন্য 2 ইঞ্চি কিন্তু একদম যথেষ্ট খাপ। তো এই 2 ইঞ্চিটা দিয়ে কিন্তু আমি এখানে খাপটা তৈরি করবো। তো 2 ইঞ্চি এখানে খাপের জন্য আমি নিয়েছি। তারপর আরও কী করবো, এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এই 1.5 ইঞ্চিটা কেন না, আমাদের যদি ব্লাউজ কখনো টাইট হয়ে যায় তার জন্য আমাদের 1.5 ইঞ্চি লাগবে। এবার কী করতে হবে, এই যে দাগটা, এই দাগটা এখানে আমরা প্রথমে মিলিয়ে দেবো এরকমভাবে ফিতের সাহায্যে, দেখুন, বা আপনারা স্কেলের সাহায্যে কিন্তু মেলাতে পারেন। প্রথমে দেখুন এই দাগটাকে আমি এখানে প্রথমে মিলিয়ে দিচ্ছি, স্ট্রেট করে দিচ্ছি। তো দেখুন এখানে আমি প্রথমে স্ট্রেট করে দিয়েছি। এবার কি করতে হবে, দেখুন আমাদের ছাত্রী তো আমাদের এখানে কোমর ছিল 6.5 ইঞ্চি, মানে 26 ইঞ্চি, 26কে 4 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি নিয়েছি। তারপরে এখানে যে আমরা এই যে 2 ইঞ্চিটা নিয়েছিলাম, এই 2 ইঞ্চিটা নেব। এবার এইখানটাতে আমাদের যে পয়েন্টের মাপ থেকে নিচে নামিয়েছিলাম, এইখান থেকে আমাদের নেব 2 ইঞ্চিটা, কারণ আমাদের এখানে খাপটা তৈরি হবে তার জন্য। এবার দেখুন এখানে আমাদের 2 ইঞ্চিটা প্রথমে নিয়ে নেব। তো এখানে প্রথমে 2 ইঞ্চিটা দিয়েছি। এরপর দেখুন এইখান থেকে আপনারা 1.5 ইঞ্চি অথবা পৌনে 2 ইঞ্চি পর্যন্ত একটা প্রথমে সোজা একটা দাগ টেনে দেবেন। তো দেখুন দাগটা টেনেছি। এবার এই দাগটার সঙ্গে এই যে দাগটা, এখানে কিন্তু এরকমভাবে কোণ করে আপনারা মিলিয়ে দেবেন। তো প্রথমে দেখুন এখানে কোণ করে মিলিয়ে দেবেন। এভাবে করলে কি হয়, ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হয়, মানে শেপটা কিন্তু খুবই ভালো আসে। তো দেখুন মিলিয়ে দিয়েছি। এবার মিলিয়ে দেওয়ার পর এই জায়গাটা কিন্তু কোণ রাখবেন না, এই জায়গাটা হালকা করে রাউন্ড করে দেবেন। দেখুন আমি হালকা করে রাউন্ড জাস্ট করে দিয়েছি। এবার কি করতে হবে, আমাদের এখানটায় কিন্তু আমাদের প্রথমে মোহরাটা নিয়ে নিতে হবে, কারণ আমরা তো এখানে তালপাট কাটিং করবো তার জন্য। তো আমি মোহরা কত নিয়েছিলাম, 7 ইঞ্চি। তো দেখুন এখানে প্রথমে 7 ইঞ্চি দাগ দিয়ে দেবো। দাগটা দিয়ে এখানে দাগটা কিন্তু মিলিয়ে দেবো প্রথমে। তো এরপর দেখুন এখানে আমাদের মোহরা দাগটা দিয়ে দিয়েছি। এবার ভেতর দিকে আমাদের কী করতে হবে, পৌনে 1 ইঞ্চি ভেতরে একটা আমাদের দাগ টানতে হবে। দেখুন দাগ টেনেছি। এবার এই দাগটার সঙ্গে এই যে দাগটা আছে, এই দাগটা কিন্তু কোণ করে জাস্ট মিলিয়ে দেবো প্রথমে। দেখুন এভাবে কোণ করে এখানে প্রথমে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন তারপরে এখানে আমি দাগটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি, দিয়ে এখানে রাউন্ড শেপ করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের সামনের বগল মোড়া, এটা হচ্ছে পেছনের বগল মোড়া। এবার কি করতে হবে, দেখুন এই যে আমাদের কোণটা ছিল এইখান থেকে আমাদের এইখান পর্যন্ত একটা রাউন্ড দিয়ে এখানে মিলিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আন্দাজ বরাবর, কখনোই এটা কিন্তু কোনো মাপ হিসাবে হয় না। দেখুন এটা আমি আন্দাজ বরাবর এখানে মিলিয়ে দিচ্ছি প্রথমে। দেখুন এরকমভাবে আন্দাজ বরাবর কিন্তু মিলিয়ে দেবেন, এটা কিন্তু আলাদা কোনো ধরনের মাপ হয় না এখানে। দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি। এখানে দেখুন আমার শেপটা দেওয়া হয়ে গেল। এবার কী করতে হবে, দেখুন এখানে আমরা তো দাগটা দিয়েছিলাম, তারপর আমাদেরকে এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। কেননা যখন আমরা এই পার্টটা আর এই পার্টটা আলাদা করে দেবো, তো এটা যেহেতু আমি সরাসরি কাপড়ে কাটিং করছি, তার জন্য যখন এই কাপড়টা যখন সেলাই হবে, তো তার জন্য সেলাই মার্জিন নিতে হবে। তার জন্য আমি দেখুন এখানে 1 ইঞ্চির কাছাকাছি নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে 1/2 ইঞ্চিও নিতে পারেন, আপনারা চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানেও নেবো 1 ইঞ্চি, আর নিচেও দেখুন নেবো 1 ইঞ্চি। এবার দেখুন দুটো দাগে এখানে মিলিয়ে দেবো প্রথমে।
দেখুন এখানে আমার সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে দাগ দেওয়া। তো এবার জাস্ট আমি পুরোটা কিন্তু কেটে নেব। আর যখন কাটিং করব তখন কিন্তু এই পার্টটা থেকে কাটিং করব, এই বগলের সামনে। এখানে আমি পাটগুলো কিন্তু কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখানে আমি লাইনিং কাপড়ের উপর রাখবো, রেখে কিন্তু হুবহু আমি এখানে কেটে নেব। আর এখানে দেখুন আমি এখন হাতা কাটিং করে দেখাচ্ছি না। তো হাতা কাটিং আমি অলরেডি অনেকগুলো ভিডিও দেখেছি আমার চ্যানেলে। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে হাতা কাটিং করতে হয়। তো এখানে পিঠটা কাটিং করে দেখাবো। পিঠে কিন্তু একটা খুবই সুন্দর ডিজাইন হবে। তো ডিজাইনটা কীভাবে করছি সেটা দেখুন। এবার দেখুন পিছন পার্টটা আমি কাটিং করব, তার জন্য আমি ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। তো এখানে এবার আমাদেরকে নিতে হবে গলার চওড়াটা। তো সামনে আমরা নিয়েছিলাম 3.5, তো এখানেও 3.5 নেব এবং 2 সুত যে কাপড়টা ওটা কিন্তু আমি ছেড়ে নিয়েছি। তো 3.5 নিয়েছি। এখানে দেখুন গলার চওড়াটা। এবার এখান থেকে আমাদের গলার লম্বাটা নিতে হবে। তো মেন যে গলার লম্বাটা আমি এখানে সেই মাপটা এখানে পুরোটা নিয়ে নেব। তো এখানে দেখুন আমার মেন হবে 10 ইঞ্চি, তার সঙ্গে আমি হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে 10.5 করে দিয়েছি। এবার নিচের দিকটা আমি সামান্য একটু খেলানো করব, তাই নিচের দিকটা আমি 4 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। তারপরে দেখুন দুটো দাগকে কিন্তু এখানে আমি মিলিয়ে দেব। মিলিয়ে একটা দাগ করে নিচ্ছি প্রথমে স্ট্রেট, তাহলে একটা বক্স হয়ে যাবে। এখানে আমাদের এবার আমরা শেপটা দেবো। এভাবে বক্স করে নিলে শেপ দিতে কিন্তু খুবই ভালো হয়। এবার দেখুন এখানে আমার বোট নেক স্টাইলের হবে, তার জন্য এখানে আমি গলার লম্বাটা প্রথমে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। তো এটা রেডি হওয়ার পর 3 ইঞ্চি হয়ে যাবে। তো প্রথমে দেখুন একটা এরকমভাবে দাগ করে একটা ছোটো বক্স করে নেব। এখানে রাউন্ড শেপটা করে নেব। তো এটা হচ্ছে আমাদের গলার ওপরের দিকটায় হবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি করে নিয়েছি। এবার আমি এরকমভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে ডিজাইনটা করছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। এবার দেখুন এখানে আমি পুরো ছাপটা তো জাস্ট এবার আমি মেন কাপড়ের উপর রাখবো, রেখে এখানে পুরোটা কেটে নেব। তো দেখুন এখানে মেন কাপড় দুপাট করে রেখেছি। এবার সব কিছু যে থান কাপড়গুলো আছে, লাইনিং কাপড়গুলো এরকমভাবে একটার উপর একটা রাখবো, ভালোভাবে রেখে এখানে কিন্তু আপনারা চাইলে পিনও করে নিতে পারেন। এবার দেখুন সব পার্টগুলো রেখেছি, রেখে এখানে আমি ভালোভাবে কিন্তু কেটে নেব। তো এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা কাপড় নেইনি। তো যেমনভাবে দাগ কেটেছিলাম লাইনিং কাপড়, সেরকমভাবে এখানে পুরোটা দেখুন কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়েও কাটতে পারেন, তারপর সেলাই করার পর সেগুলো এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলিয়ে দিতে পারেন। কিন্তু আমি এখানে দেখুন একবারেই পুরো মাপেই কিন্তু কাপড়গুলো কেটে নিচ্ছি। তার আগে আমি ভালোভাবে দাগ দিয়েছি, ঠিক আছে। এভাবে করলে কি হয়, আপনাদের কাপড় কিন্তু অসমানভাবে কাটা হয় না। তো দেখুন এখানে আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি। এই দেখুন এখানে আমি হাতাটাও কিন্তু কেটে নিয়েছি। তো হাতার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, কীভাবে কাটিং করতে হয় সেখান থেকে দেখে নেবেন, আমি আর এখানে দেখাইনি। তো দেখুন আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি এভাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আছে আমার কেমন লাগলো।